ইমান মদিনায় ফিরে আসবে যেমন সাপ তার গর্তে ফিরে আসে। বুখারী 1750। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মদিনায় দাজ্জালের ত্রাস ও ভীতি প্রবেশ করতে পারবে না। ওই সময় মদিনার 7টি প্রবেশ পথ থাকবে। প্রত্যেক পথে 2 জন করে ফেরেশতা মোতায়েন থাকবে। বুখারী 1753। আবু বকরা রাদিয়াল্লাহু আনহু। মক্কা ও মদিনা ব্যতীত এমন কোনো শহর নেই যেখানে দাজ্জাল অনুপ্রবেশ করবে না। বুখারী 1755। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বারের মধ্যবর্তী স্থান হলো জান্নাতের বাগানের একটি বাগান, আর আমার মিম্বারটি আমার হাউজের উপর অবস্থিত। বুখারী 1762। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মুসলিম 3236। যে ব্যক্তি মদিনাবাসীদের ক্ষতি সাধনের ইচ্ছা পোষণ করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে এমনভাবে বিগলিত করবেন যেভাবে আগুনের তাপে সীসা গলে যায় অথবা লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায়। মুসলিম 3185। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা হারাম, অতএব যে এখানে কোনো পাপে লিপ্ত হয় অথবা কোনো পাপীকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ, তার ফিরিস্তাগণ এবং সমগ্র মানব জাতির লানত। কিয়ামতের দিন তার ফরজ বা নফল কিছুই কবুল করা হবে না। মুসলিম 3196। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদিনার দুঃখ কষ্ট ও বিপদে ধৈর্য ধারণ করবে তার জন্যই আমি কিয়ামতের দিন সুপারিশকারী হব অথবা তার পক্ষে সাক্ষী হব। মুসলিম 3213। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।